ফাঁসি 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 চাই, মোদের একটাই দাবি, মোদের একটাই। ভিকটিম হচ্ছে সঞ্জয় রায় এবং সে একজন বহিরাগত ক্রিমিনাল। বাংলা পক্ষ এই অভয়ের সঙ্গে আমরা আছি, আমরা থাকবো, এই লড়াই আমাদের জারি থাকবে। শুধু সঞ্জয় রায় যে ফাঁসি হচ্ছে সেটা তো আমরা চাইছি। আর বারবার এইভাবে বাঙালির মাটিকে এই বহিরাগতরা কলুষিত করছে। শিয়ালদা আদালতে আজকে রয়েছে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। শনিবারই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারাতে। এবং এবার এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, তাকে কি সাজা দেওয়া হবে বা কি সাজায় তাকে সাব্যস্ত করা হবে। কারণ তাকে যে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, তাকে কি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে নাকি তার পাশাপাশি তাকে মূলত মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি সাজা দেওয়া হবে। এই মুহূর্তে কিন্তু সেটাই বড় প্রশ্ন ধরেছে। এবং আজকে সকাল থেকে গোটা শিয়ালদা চত্বর বা শিয়ালদা আদালত চত্বর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একদম কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে। 30 স্তরের নিরাপত্তা করা হয়েছে সমস্ত এরিয়াকে জুড়ে। এবং তার পাশাপাশি একের পর এক আমরা দেখতে পাচ্ছি সংগঠন যারা একদম প্রথম থেকে যে সঞ্জয় রায়ের মূলত সাজার দাবিতে এবং তার পাশাপাশি তিলোত্তমার বিচারের দাবিতে যারা পথে নেমেছিলেন তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছে। তার পাশাপাশি ইতিমধ্যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে বাংলা পক্ষ কিন্তু গত শনিবারে আমরা দেখেছিলাম তারা এখানে উপস্থিত হয়েছিলেন। তার সর্বোচ্চ তার যে সাজার যে দাবি করেছিলেন তারা, এবং ঠিক একইভাবে আজও ঠিক সেই সাজা দাবি করছেন তারা যে সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির সাজা তারা কিন্তু দাবি করছেন। এবং তারা কি বলছেন একটু তাদের সঙ্গে একটু কথা বলে নেব। দাদা, এই মুহূর্তে এখানে যে অ্যাজিটেশন দেখাচ্ছেন কি কারণ? আমরা জানি যে একদম তাকে 3টি ধারায় তাকে সাজা মানে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড নাকি ফাঁসি এখনো বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রথমেই বলি মেন ভিকটিম হচ্ছে সঞ্জয় রায় এবং সে একজন বহিরাগত ক্রিমিনাল, সে বাঙালি কোনো মতেই নয়। তো সেই জায়গা থেকে বাংলা পক্ষ প্রথম দিন থেকে, যেদিন থেকে এই আর্যিকর ঘটনা ঘটেছে, এই নৃশংস ধর্ষক ঘটনা ঘটেছে, কারণ বারবার বাংলার মাটিতে এই বহিরাগতরা এসে বিভিন্ন রকম কুকর্ম করছে। কারণ আপনারাও দেখেছেন বা মিডিয়া দেখিয়েছে বাংলাকে, এর আগেও কিছুদিন আগে একটা কাউন্সিলরকেও, সেটাও বহিরাগত। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেও বহিরাগত। ইভেন সুবোধ সিং যে ডাকাত, সেও কিন্তু বহিরাগত। তো বারবার এইভাবে বাঙালির মাটিকে এই বহিরাগতরা কলুষিত করছে। তাই দাবি আমাদের একটাই, যেহেতু কেন্দ্রীয় সর্বোচ্চ নিয়ামক সংস্থা সিবিআই এই তদন্তের ভার নিয়েছিল বাংলা প্রশাসন থেকে, তাই এই বাংলা পক্ষ বারবার দাবি রাখে যে কেন্দ্রীয় সরকার এবং প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে বাংলা পক্ষের একটাই দাবি তাদের কাছে এবং একটাই অনুরোধ, কারণ আমরাও জনসাধারণ, সংবিধান সবার উপরে। তাই আমি বলি বা আমরা বলছি, বাংলা পক্ষ এই ধর্ষক খুনি সঞ্জয় রায়ের যাবজ্জীবন চায় না, একদম তার সর্বোচ্চ শাস্তি ভারতীয় মৃত্যুদণ্ড, ভারতীয় সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড তথা হ্যাং অর ডেথ। তো আমরা এই ফাঁসি আমরা চাই, বাংলা পক্ষ ফাঁসি ছাড়া অন্য কোনো শাস্তির দাবি চাইছে না। আমরা ফাঁসির শাস্তি দাবি চাইছি। আমাদের একটাই দাবি আছে, ফাঁসি হোক। কেন এই ফাঁসিটা না হলে আমাদের মধ্যে আমাদের যে মা বা বোনেরা সবাই রয়েছে তাদের কাছে একটা বার্তা যাবে, আমরা কিছুটা নিশ্চিন্ত হতে পারবো যে এরকম যদি ধর্ষণ খুন করা হয়, খুন না হলেও যদি ধর্ষণও করা হয়, তাহলে হচ্ছে তাদের ফাঁসির যাতে হয়, তাদের সেই ভয়টা অন্তত কাজ করবে। তার জন্য আমরা এই ফাঁসি চাইছি। আর দিনের পর দিন বহিরাগতরা এসে যেভাবে আমাদের রাজ্যেতে তারা গেড়ে বসেছে, যা খুশি তাই করে বেড়াচ্ছে, তারা নিজেদের মনে করছে তারা যেন মানে আগামী প্রজন্মের মানে বাঙালিদের উপর তারা হচ্ছে রাজ করবে, কিন্তু সেটা আমরা হতে দিতে পারি না। প্রথম দিন থেকে বাংলা পক্ষ এই অভয়ের সঙ্গে আমরা আছি, আমরা থাকবো, এই লড়াই আমাদের জারি থাকবে। শুধু সঞ্জয় রায় যে ফাঁসি হচ্ছে সেটা তো আমরা চাইছি, আর এর সঙ্গে জড়িত যদি আরও কেউ থাকে তাদেরও আমি শাস্তি দাবি যাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। জয় বাংলা। একদম আমরা সরাসরি বাংলা পক্ষের সঙ্গে কথা বলে নিলাম এবং তারা যেটা দাবি করছে এই মুহূর্তে যে সব থেকে বড় প্রশ্ন যে যাবজ্জীবন কারাদণ্ড নাকি ফাঁসির সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড, সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা বারংবার এর আগেও সর্বোচ্চ সাজা দাবি করেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু তারা সর্বোচ্চ সাজা দাবি করছে অর্থাৎ ফাঁসির সাজা কিন্তু দাবি করছে তারা। এবং সেই ক্ষেত্রে কিন্তু আজকে একদম শিয়ালদা আদালতের বাইরে, একদম আদালত চত্বরের বাইরে দাঁড়িয়ে কিন্তু তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যেহেতু
কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সেই শুনানি বা বলতে পারেন যে তার সাজা ঘোষণা করা হবে এবং সেই ক্ষেত্রে এখানে কিন্তু তারা অপেক্ষারত রয়েছেন এবং যে শাস্তি তারা দাবি করছেন সেই শাস্তি যেন হয়। সেক্ষেত্রে শুধুমাত্র যে বাংলা পক্ষ এদিকে তাকিয়ে রয়েছে তা কিন্তু না, হিসাব মতো আমরা যদি দেখি কিন্তু গোটা দেশের মানুষ ইতিমধ্যে কিন্তু সেই অর্থাৎ এই সাজা ঘোষণার দিকে দাবি তারা তাকিয়ে রয়েছে এবং পাশাপাশি তারা এটাও বলছেন যে সঞ্জয় রায়ের একার পক্ষে এটা করা সম্ভব না, সেক্ষেত্রে আরও বাকি যারা এর সঙ্গে জড়িত আছে তাদের জন্য অতি দ্রুত তাদেরকে যেন চিহ্নিত করা হয় এবং তাদের জন্য অতি দ্রুত সাজা ঘোষণা করা হয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।